কোনো সময় বই থেকে বা অন্য কোনো হার্ড কপি থেকে লেখা হুবহু টাইপ করতে হয়। কখনো কখনো পাওয়া পিডিএফ ফাইল যেগুলো এডিট করা যায় না, এমনকি ওয়ার্ডেও কনভার্ট করা যায় না। আবার মাঝে মধ্যে কিছু তথ্য প্রদান করতে হয় যেগুলো স্ক্যান করা কপি দেয়া হয় নমুনা হিসেবে। চোখের সামনে সুন্দর ঝকঝকে লেখা থাকা সত্ত্বেও পুনরায় টাইপ করাটা যে কতটা কষ্টদায়ক সেটা যারা করেন শুধু তারাই জানেন। এই সমস্যা থেকে মুক্তি দিতে এক ধরনের সফটওয়্যার যেগুলোকে বলা হয় OCR, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। এই সফটওয়্যারগুলো যে কোনো ছবি অথবা পিডিএফ ফাইল থেকে টেক্সট উদ্ধার করতে পারে। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি স্ক্যানার নাও থাকে আপনি আপনার মুঠোফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনার মুঠোফোনে অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমরা একটি ছবিকে স্ক্যান করি। তো স্ক্যান করতে হলে স্ক্যান আমার ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করলাম। স্ক্যান হচ্ছে, ওয়েট করতে হবে কিছু সময়। এই লেখাটা আমরা মনে করে কাজ করব। এই লেখা তাহলে এবার এই অংশটুকু স্ক্যান করি। স্ক্যান আমার সেভ হবে কোন জায়গায়? ডেস্কটপ। ওকে, এবার আমরা স্ক্যান হয়ে গেছে। এবার আমরা এগুলা কেটে দেব। এই আছে আমার স্ক্যান করা ফাইলটি। এখন এটাকে আমি ফটোশপে ওপেন করব। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে দেব, তাহলে একদম ক্লিয়ার টেক্সটগুলো উদ্ধার করতে পারবে। ব্যাকগ্রাউন্ড কাটতে হলে কুইক সিলেকশন টি ম্যাজিক ওয়ান টুলটি ব্যবহার করব। ব্যবহার করলে একই কালার সিলেক্ট সিমিলার হয়ে গেছে, একই কালারের সবকিছু। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওকে হয়ে গেছে। এবার এই চিহ্নগুলা উঠিয়ে দেব, এই চিহ্ন সমস্যা করবে। এগুলো তো আমাদের লেখা নয়, এগুলো বাতিল দিয়ে দেব, এগুলো আমাদের দরকার নেই, প্রয়োজন নেই। আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করি। ওকে, এক পর্যন্ত এই সিম্বলগুলো উঠিয়ে দেই, উঠিয়ে দেই। এবার আমরা এটাকে সুন্দরভাবে সেভ করে নেই। কন্ট্রোল এস, এখান থেকে জেপিসি সিলেক্ট করে ওকে সেভ ডেস্কটপ। এখানে অলরেডি আছে, তাহলে আবার ইয়েস দেই, ওকে হয়ে যাবে। ওকে, এবার আমরা ফটোশপটি কেটে দেই, ফটোশপের আর প্রয়োজন নেই। এই হলো আমাদের ঝকঝকা একটা ছবি। এখন এটার টেক্সট উদ্ধার করতে হবে যাতে এডিট করা যায়। এখন আমরা প্রথমে নেট কানেক্ট দেব, ইন্টারনেট কানেক্টেড
কানেক্ট দেওয়ার পর একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখব অনলাইন ocr.net, তারপর গো। অনলাইন ওসিআরটি ওপেন হচ্ছে। তো এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওই আমাদের ফাইল, স্ক্যান করা ফাইলটি দেখিয়ে দিতে হবে। এখানে দেখিয়ে দিলাম এই স্ক্যান করা ফাইল। স্ক্যান আপলোড হচ্ছে, আপলোড শেষ। এখন আমরা এই ক্যারেক্টার ক্যাপচাটি এখানে বসাবো 261374। এটা পরিবর্তন হয় অনেক সময়, অনেক কিছু আসে, তো যেটা আসবে সেটা দিতে হবে। তারপর এটা লেখা হয়ে গেলে এই কনভার্টে ক্লিক করতে হবে, কনভার্ট। তারপর দেখবেন নিচের দিকে এই যে আমার ড্যাশগুলা চলে আসছে। এখন আমরা ডাউনলোড আউটপুট ফাইল, এটা কি চিহ্ন? এই চিহ্নটাই হচ্ছে ওয়ার্ডের, সো ওয়ার্ডেই ডাউনলোড হবে। ডাউনলোড, সেভ। সেভ দেওয়ার পর এখান থেকে রাইট ক্লিক করে আমরা ওপেন কন্টেনিং ইয়েতে চলে যাব। তখন আমরা এটা ওপেন করলে দেখা যাবে আমাদের টেক্সটটি চলে আসছে এবং হুবহু আসছে, একটু বেশ কম হয় নাই। এই যে এডিট করা যাবে, ডিলিট করা যাবে, সিলেক্ট করা যখন যাচ্ছে এডিট তো অবশ্যই, ডিলিট। এই যে ডিলিট করা গেল, এখানে লিখতে পারবেন, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। যেভাবে আছে ঠিক তেমনই ভাবে এখানে টেক্সট হয়ে গেল। তো এরকম পোস্ট পেতে রেগুলার আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন পোস্ট পেতে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।